পনিরের অন্যান্য রেসিপিগুলোর তুলনায় এই রেসিপিটা একেবারে আমার বাড়িতে পনির প্রায় দিনই হয়ে থাকে, আর এই রেসিপিটা সকলের ভীষণ পনির সাথে পোস্ত আর একটা বিশেষ উপকরণ মিলিয়ে এই রেসিপিটা তৈরি খুব কম সময়ে কম উপকরণে এই পনিরের এই রেসিপিটা তৈরি করা হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। গরম ভাতে সামান্য একটু লেবু দিয়ে অথবা ডালের সাথে ভরিয়ে বা রুটির সাথে কিন্তু দারুণ। নিজের প্রয়োজন মতন করে পনির নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি আলু। তবে পনিরের পরিমাণটা অনেকটাই বেশি আছে, আলু কিন্তু সামান্য। একেবারে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলু ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে নিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। এতে করে পনির যখনই ভাজা হবে কড়াইয়ের মধ্যে কিন্তু লাগবে না। খুব পনির আর আলু ভালো করে ভেজে নিয়েছি, তবে পনিরটাকে কিন্তু বেশি ভাজিনি, শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আলু ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে পোস্ত বাটা নিয়েছি। পোস্তের পরিমাণটা একটু বেশি হলে রেসিপিটা, তেলের মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি, এর মধ্যে নিজের স্বাদ মতন করে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। খুব ভালোভাবে তেলের মধ্যে পোস্তটাকে, তারপর পনির দিয়ে পনিরের সাথেও পোস্তটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন করে জল। আলু যখন ভেজেছি আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এই রেসিপিটা একটু শুকনো করে নামাবো, সেজন্য জলের পরিমাণ বিশেষ উপকরণ হিসাবে এখানে নিয়েছি গুঁড়ো দুধ। 10 টাকার যে আমুল দুধ পাওয়া যায়, পনিরের পরিমাণ মতন করে দুধের পরিমাণটাও আপনারা নিয়ে নেবেন। আমি এখানে সামান্য হালকা গরম জলে দুধটাকে একটু গুলিয়ে নিয়ে পনিরের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে গোটা গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি। বেশ একটু শুকনো শুকনো করে রান্না হবে, সেই মতন নুন ঝালের পরিমাণটা দেখে নিয়েছি। গুঁড়ো দুধ দিলে পোস্তের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। বেশ এর ঝোল শুকিয়ে আসলে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও গ্যাস কমিয়ে রান্না করে নিয়েছি। রান্না থেকে সুন্দর কিন্তু একটু তেল বেরিয়ে আসবে, আর পোস্তগুলো বেশ আলু আর পনিরের গায়ে খুব সুন্দর মিলে যাবে। একদিন এইরকম ভাবে রেসিপিটা তৈরি করে দেখুন, সামান্য একটু আমুল দুধ দিয়ে দেখুন, দেখবেন এর স্বাদ কিন্তু। রান্নাটা অবশ্যই একটু সর্ষের তেলে তৈরি করবেন আর একটু শুকনো শুকনো করে নামাবেন। বাড়িতে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে শুকনো ভাতে এই রেসিপিটা দিয়ে মেখে খাবেন, অথবা পাতলা মসুর ডালের সাথে ভরিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। রুটি দিয়ে তো অসাধারণ লাগে। আমার তৈরি করা রেসিপিগুলো পরিবারের সকলের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। এই রেসিপিটা একেবারে অন্যরকম, আর অবশ্যই একটু গুঁড়ো দুধ মেলাবেন, দেখবেন এর স্বাদ আর ঘ্রাণ অসাধারণ। অবশ্যই তৈরি করুন, দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। দারুণ স্বাদের একটা রেসিপি, নিরামিষের দিনে অমৃত।